হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই দেখো সন্ধ্যাবেলা সন্ধে দিলাম, তারপরে রেডি হয়ে বার হয়ে পড়েছি। তো এই ভিডিওটা হচ্ছে গণেশ পুজোর পরের দিন। আগের দিনও গিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে। আর যে কটা ঠাকুর বাকি ছিল সেইগুলো বললাম তোমাদেরকে যে পরের দিন যদি সময় পাই তো যাব। তো এই দেখো পরের দিন চলে এসেছি। সন্ধেবেলা এমনিতেও কিছু কাজ নেই, সেই জন্য ভাবলাম যাই। এমনিতেও এখানে 2-3 দিন মনে হচ্ছে থাকবে, তারপরে বিসর্জন হবে। তো সেই জন্য চলে এসেছি। আর এই দেখো এখানে পাশে একটা ঠাকুর হয়েছিল, তো এইটা দেখে নিলাম। আর অনেক নাচ গানও হচ্ছিল, অনেক মজা করে। যাদের সামনে হয়, মানে যারা আয়োজন করে তারা, এটা সবখানেই হয়। তো আমরা এখানে দেখলাম, তারপরে দেখো একটা ভিডিও করে নিলাম। তো একজন প্রসাদ দিতে এসেছিল, ওকেই বললাম দাঁড়াও একটু পরে নিচ্ছি। এরপরে চলো এদিকে যাই। তো দেখো এখানে কিন্তু অনেক বড় করে করেছিল, গেট বানিয়েছিল। তো ওদিকেই যাচ্ছি। আর বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তাঘাটের অবস্থা তো ভালো নয়। সাইকেল গাড়ি জল দাঁড়িয়ে আছে, তো সেই জন্য ভালোও লাগছিল না যেতে কাদার মধ্যে। তো এই দেখো সামনে সামনে গাছ আছে, আর লাইট দিলে তো খুব সুন্দর লাগেই দেখতে। দেখো লাইটে কতটা সুন্দর লাগছে দেখতে। অনেক ভিড়ও ছিল এখানে। আর এখানে হয়তো প্রোগ্রামও হচ্ছিল, অতক্ষণ আর থাকিনি প্রোগ্রাম দেখার সময় অবধি। তো এখানের কিন্তু গণেশ ঠাকুরটা খুব কিউট ছিল। দেখো তোমরা একবার দেখেই বুঝতে পারবে, খুব সুন্দর লাগছিল। রিলসে দেখছিলাম, কিন্তু ভেবেছিলাম না যে দেখতে পেয়ে যাব। যাই হোক, এত সামনে ছিল এটা তো মানে ভাবিনি। তো এই দেখো চলে এসেছি। এই ঠাকুরটা দেখার ইচ্ছে মানে যখন থেকে হয়েছে, তো 2-3টা রিলস দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম না যে দেখতে পেয়ে যাব। আর অচেনা জায়গা, সেই জন্য ভাবিনি। এমনিতেও যদি আমাদের সামনে হতো তাহলে হয়তো জানতে পারতাম যে ওই জায়গাতে হয়েছে। এখানে তো অত জানাশোনা নেই, তো সেই জন্য ভাবলাম যে পাবো কি না। কিন্তু রিলসে দেখে খুব সুন্দর লাগছিল, কিউট কিউট গণেশ ঠাকুরটা দেখো কত কিউট লাগছে। আর এখানে কিন্তু অনেকটাই বেশি ভিড় ছিল। এখানে আয়োজনও খুব ভালোভাবে হয়েছিল, অনেক চেয়ারও ছিল, স্টেজ বানিয়েছিল। হয়তোবা এখানে প্রোগ্রাম হচ্ছিল, তো সেই জন্য আগের দিন এই রাস্তা দিয়েই পার হয়েছিলাম, কিন্তু আসিনি। পা ব্যথা করছিল, অনেক দিন পর অনেকটা বেশি হাঁটা হয়েছিল, তো সেই জন্য পা ব্যথা করছিল, তাই চলে গেলাম এই রাস্তা দিক দিয়ে। সামনেই ফুচকা খেয়েছিলাম, তারপরে চলে গেলাম। তো এই দেখো এই দিকটাতে ছিল চেয়ার, স্টেজ বানিয়েছিল। আর প্রোগ্রাম দেখলাম না, বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। চলো বাই, দেখা হবে পরের দিন। ভালো থেকো।